আয় উঠবে। এই জন্য আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছে, মিথ্যার সাক্ষী দেওয়া যাবে। শরীয়তের মূলনীতি কি? তাসাররুফুল ওয়াকিল কাসাররুফিল মুওয়াক্কিল। প্রতিনিধির কাজ প্রতিনিধিত্ব দানকারীর কাজের মতোই বিবেচিত হবে। অর্থাৎ আপনি একটা লোককে প্রতিনিধি বানিয়েছেন, ওই লোকটাকে আপনি প্রতিনিধি বানানোর কারণে ওই লোকের সমস্ত কাজ আপনার কাজ হিসেবে বিবেচিত হবে। আপনি বললেন আমি তো ভালো মানুষ, আমি খারাপ কিছুতে নেই, কিন্তু আপনি প্রতিনিধি বানালেন খারাপ মানুষকে। ওর সব কাজ আপনার কাজ, ওর ভালো কাজ আপনার, কথা বলে না, ওর খারাপ কাজ আপনার খারাপ কাজ, ওর ভালো কাজ আপনার। এটা হচ্ছে আমাদের মুসলিম শরীয়তের মূলনীতি। আমাদের শরীয়তের একটা রীতি নীতি আইন আছে না নাই? আমাদের শরীয়তের, আমাদের ইসলামের আইন হলো আপনার প্রতিনিধির কাজ আপনার কাজ হিসেবে বিবেচিত হবে। আপনি প্রতিনিধি বানাবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। এরপরে আসুন, প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আমাদেরকে কাকে আমরা জাস্টিফাই করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 111 নং আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর ভয় অন্তরে লালন করেন, আল্লাহর প্রীতি আল্লাহর ভালোবাসা লালন করেন। কোন মানুষের নয়, কোন দলের নয়, হোক সেটা ইসলামিক দল অথবা অন ইসলামিক দল, আপনার মা বাবারও নয়। লালন করতে হবে একজনের ভয়, একজনের ভালোবাসা। আওয়াজ করে সকলে বলুন, তিনার নাম কি? আল্লাহ। আর যদি কোনো কাফেলায় যেতে হয়, কারো যদি সঙ্গী হতে হয়, যারা সত্যবাদী তাদের সঙ্গী হতে হবে, যারা সালেহীন, যারা নেক কাজ করে তাদের সঙ্গী হয়ে যেতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে যেমন রুকু করেন, ঠিক তেমনি নামাজওয়ালাদের সাথে হায়াতকে এক করে ফেলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এক নাম্বার জাস্টিফাই করতে হলে সৎ যোগ্য লোক জাস্টিফাই করতে হবে। এরপরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়িদু। নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করতে হবে। আপনি এমন লোককে নেতা বানাবেন না যে লোক সামাজিকতা বুঝে না, যে লোক দিন ধর্ম বুঝে না, যে লোক মানুষের হক বুঝে না, দেশের আইন শাস্ত্র বুঝে না, অর্থনীতির উপরে জ্ঞান রাখে না, ইসলামী শরিয়ার উপরে জ্ঞান রাখে না। কিন্তু আফসোস, বাংলাদেশে যতগুলা সংসদে যায় 90-95% ইসলামী শরিয়ার জ্ঞানই নেই, ঠিক কিনা? 1946 সালে মোহাম্মদ আলী জিন্না ইসলামের নাম ব্যবহার করে ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমানদেরকে বিভক্ত করেছিল। কিন্তু মুসলমানদের সাথে শুধু সে প্রতারণা করেনি, যদিও মুসলমান নাম দিয়ে রাষ্ট্র বিভাজন করেছিল, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর নির্দেশনা হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের ময়দানে মার খেয়েছে, দাঁত শহীদ হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে পাগল বলে রক্তাক্ত করে রাসূলুল্লাহর মাথা থেকে রক্ত পড়ে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ত দ্বারা জমাট বেড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে আল্লাহ তার দ্বীনকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছে। কার দ্বীনের জন্য? আল্লাহর দ্বীনটাই কি?
আল্লাহর দিনটা হলো আলা লাহুল খল ওয়াল আম, জবিন যার, জবিনে আইন চলবে, অর্ডার চলবে তার, ঠিক কিনা? জমিন অর্ডার চলে কার? কার অর্ডার চলে? গাছপালা আল্লাহর অর্ডার মানে, পশু পাখি আল্লাহর অর্ডার মানে, মাছ সহ পানির মধ্যে যত মৎস্যকুল প্রাণীকুল আছে তারা আল্লাহর অর্ডার মানে। নাফরমান শুধু একমাত্র মুসলমান, একমাত্র নাফরমান হচ্ছে মানুষ জাতি আর জিন জাতি। এরা আল্লাহর অর্ডারকে বিদ্যাঙ্গুলি দেখায়, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছে বান্দার জমিন আমার, এখানে আইন চলবে আমার। আর বান্দা বলে যতদিন জিন্দা আছি তোমার আইন কি? আমরা আমাদের আইন চালাবো, আমরা ব্রিটিশদের আইন চালাবো, ভারতীয় আইন চালাবো, পাশ্চাত্য কাল ছাড়া আমরা এই দেশকে পরিচালনা করব। সম্মানিত ভাইরা, এই জন্য যারা সংসদে যাবে এদের আল্লাহর আইনের জ্ঞান থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় বাহবা নেওয়ার জন্য আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় মানুষদেরকে আমি শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরি নবী বলার জন্য আসে নাই। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূল আসার পেছনের একমাত্র কারণ দুনিয়া থেকে মানুষের সমস্ত তন্ত্র মন্ত্র নিয়ম নীতি ব্যঙ্গে টুকরা টুকরা করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জমিন যার, হ্যাঁ মুসলমান জবানে আওয়াজ নাই। আপনারাও কি নাফরমানদের খাতায় নাম লেখাবেন? জমিন যার, আইনও চলবে তার, মানুষের আইন নয়। কিন্তু 1971 স্বাধীন হয়েছে, 2026 সাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই 2026 সাল পর্যন্ত 1971 পর থেকে 12টি সংসদ তার কার্যক্রম অতিবাহিত করেছে। একটা সংসদে এই বাতিল আইনের ব্যাপারে একটা আওয়াজ তুলে নাই, ঠিক কিনা? আমরা চাই এমন একজন সংসদ যাক, যে সংসদে গিয়ে বলবে যে আইন দিয়ে সরকার চলে, দেশ চলে, সংবিধান গঠন করা হয়েছে, এই আইন বাতিল যোগ্য, পায়ের নিচে রাখার মতো আইন। এই আইন দিয়ে বাংলাদেশের শান্তি হবে না, সোনার বাংলা গড়া যাবে না। সোনার বাংলা গড়ার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? তো পাঠান, আমরা পাঠাই কারে? যার ভিতরে আল্লাহর আইনের, আল্লাহর দ্বীনের তামান্না নাই, মহব্বত নাই, ভালোবাসাই নাই। সংসদে যায়, সেখানে গান গা, আছে না নাই? আছে না নাই? পবিত্র একটা জায়গাকে অপবিত্র করে দেয়। সম্মানিত ভাইরা, এমন লোককে বাছাই করবেন যে ভাষায় হবে বিনয়ী, মানুষের সাথে নরম কোমল ভাষায় কথা বলবে, দাম্ভিকতা দেখাবে না। কারণ মুসলমান আল্লাহর বান্দাকে পছন্দ করে নেবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহর বান্দা তাদেরকে পরিচালনার জন্য আরেকজন আল্লাহর প্রকৃত বান্দা বাছাই করতে হবে। সে বান্দার কোয়ালিটি হবে কি? তিনি হবেন বিনয়ী, নম্র। তার কোয়ালিটি সূরাতুল ফুরকানে বলে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আবার বলেছেন সূরাতুল বনি ইসরাঈল, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ায় অহংকার করে পদচারণা করা যাবে না। তিনি এমন নেতৃত্ব হবেন, অহংকার থাকবে না, আমি নেতা, আমি বিশাল কিছু, মানুষকে দাম দিবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমন কোন নেতৃত্ব আমরা আমাদের নেতা হিসেবে জাস্টিফাই করব না। এই দিক নির্দেশনাগুলো কার? আল্লাহ। আল্লাহ আবার তিরস্কার করে বলে, ওয়াইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা
এত যে অহংকার করো তুমি, আচ্ছা তুমি কি লম্বায় পাহাড়ের মতো উঁচু হতে পারবা? তুমি যে এত অহংকার করো, তুমি মাটিতে পা না দিয়ে জমিনে হাঁটতে পারবা? পারবে কেউ? পারবে কেউ? প্রশ্নগুলা কার? আল্লাহর। সম্মানিত ভাইরা, এরপর আসুন, কথার কাজে মিল থাকতে হবে। যার কথার কাজে মিল নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মিথ্যা বলা যাবে না, অহংকার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতাইলান ফাখুরা, আল্লাহ তাকে ভালোবাসে না যে অহংকার করে। এরপরে আসুন, আপনার তারা যদি ক্ষমতায় আসে তাদের কাজ হবে চারটা। কয়টা? জোরে বলেন না কয়টা? সূরাতুল হজ ৪১ নং আয়াত, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ যদি ক্ষমতা দেন, তারা ১ নাম্বার কাজ টার্গেট নিবে, নামাজ কায়েম করবে। ২ নাম্বার কাজ কি করবে? ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। নির্বাচনী ইস্তেহার অনেকে দিয়েছে, কিন্তু ইসলামিক দলগুলার ইস্তেহারও নামাজ কায়েমের কর্মসূচি নেই। আমাদের আফসোস সেখানে, কারণ বিদেশি মডেলদেরকে আমরা মাথায় রাখতে হয়, ঠিক কিনা? এটাই বড় আফসোস। তবে রাষ্ট্র ক্ষমতায় পাওয়ার পরে তারা যদি কাজ না করে আল্লাহর দরবারে আসামি হবে। ১৯৭১ থেকে ২০২৬ পর্যন্ত যতগুলা সরকার ক্ষমতায় এসেছে সবগুলো আল্লাহর কোরআনের সাথে বেঈমানি করেছে। আল্লাহ বলেছে আমি ক্ষমতা দিই, ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজে বাধা দিবা। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত যত সরকার এসেছে, একটা সরকার কি বাংলাদেশে ঘোষণা দিয়েছে আজান হলে নামাজে যেতে হবে, মসজিদগুলা ফুলফিল হয়ে যেতে হবে, বাজারগুলা বন্ধ হয়ে যেতে হবে, এমন কোন ঘোষণা কোন সরকার দিয়েছিল? ৭১ থেকে ২৬ পর্যন্ত কোন মুসলমান কি সরকার ক্ষমতায় যায়নি? কোন মুসলমানের সন্তান কি ক্ষমতায় যায়নি? তারা কারা? তারা নামদারি মুসলমান। তাদের অনেক ভালো গুণ থাকতে পারে, তাদের মুসলমানিত্বের কোনো কোয়ালিটি নেই, ঠিক কিনা? যদি মুসলমানিত্বের কোয়ালিটি থাকতে হয়, ক্ষমতা পাওয়ার সাথে সাথে নাম্বার 1 কাজ রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। ঘোষণা আমার না, ঘোষণা আল্লাহ। এখন দেখতে হবে যারা আমাদেরকে মুসলমানদেরকে ক্ষমতার স্বাদ দেখাতে চায় এরা নামাজ পড়ে কিনা। নামাজ নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। তার পরিবারের লোক নামাজ পড়ে কিনা, সে নিজে নামাজ না পড়লে সে কেমনে নামাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে? তার পরিবারে প্রতিষ্ঠা আছে কিনা, তার সমাজে সালাত প্রতিষ্ঠা আছে কিনা, তার নিজের আয়ত্তের ভিতরে, নিজের দলের ভিতরে নামাজ কায়েমের কর্মসূচি আছে কিনা, এটা আমাদের দেখার দরকার আছে না নাই? সে যাকাত দেয় কিনা, তার কর্মীরা যাকাত দেয় কিনা, যাকাত ভিত্তিক অর্থনীতি ধার করানোর ভূমিকা আছে কিনা। বাংলাদেশ চলে সুদের উপরে, আর সুদখোরকে বানিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার। পৃথিবীর যারা নিয়ন্ত্রণ করে, মোডলরা সব সময় তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য কিছু হাতের নাচের পুতুলকে ব্যবহার করে। যে সুদ দিয়ে যাদেরকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে তাকে দিয়েছে শান্তিতে নোবেল। বাংলাদেশ যতদিন সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে চলবে ততদিন বাংলাদেশ ধ্বংসের অতুল গহ্বরে নিমজ্জিত হবে।
এখানে মুক্তির মসনদ, মুক্তির পথ খোলা আছে জাকাত ভিত্তিক অর্থনীতি দ্বারা, ঠিক কিনা? জাকাত আদায় করবে, ধনীদের থেকে গরিবদের মাঝে বিলিয়ে দেবে, গরিবদের অভাব দূর হয়ে যাবে, রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি না ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, ক্ষমতায় গেলে তারা সৎ কাজের আদেশ দিবে, একটা অন্যায় কাজ করতে দিবে না। নিজের মন্ত্রী এমপিদেরকে নিয়ন্ত্রণ করবে, চুরি করতে দিবে না, রডের বদলে বাঁশ দিতে দিবে না, সয়াবিন তেলকে খাড়ের তলে লুকাতে দিবে না, ঠিক কিনা? এই দেশে টাকার মাধ্যমে ভোট বিক্রি হয়। একটা হাঁস 600 টাকা 700 টাকা পর্যন্ত বিক্রি হয়, আর একটা ভোট 500-1000 টাকার কাছে বিক্রি হয়, আছে না নাই? সম্মানিত ভাইরা, এগুলা হালাল না হারাম? ভোট বিক্রি করা যাবে না। যে ভোট বিক্রি করতে চাইবে, অনেকে বলে টাকা নিয়ে ভোটটা জায়গা মতো দিয়ে, আমি বলি টাকাও নেওয়া যাবে না, হারাম। 2 নম্বর কাজ, আমি আমার মুসল্লিদের থেকে আমি কিছু বিশ্বাসকে ওয়াদা নেব, জাল ভোট কেউ দিবেন? জাল ভোট দিবেন? আচ্ছা, একটা কমন প্রশ্ন, জাল ভোট যখন দিই, এক বাবের এক পিতার এক সন্তানের ভোট কয়টা? সে যদি 10টা ভোট দেয়, সে কয় পিতার সন্তান? কথা বলে না। সে কয় পিতার সন্তান? আরে বেটা, তোর বাপ একজনে জন্ম দিয়েছে, তুমি বৈধ পিতার সন্তান, বৈধ সন্তান, তুমি 10 পিতার সন্তানের ভূমিকা কেন পালন করো? রাষ্ট্রীয় আইন এটা নিষিদ্ধ, ইসলামী আইনও নিষিদ্ধ। জাল ভোট দেওয়া যাবে না। রাষ্ট্র এ ব্যাপারে সতর্ক করে। জুমা হচ্ছে এই সতর্কের একটা মানদণ্ড, এখানেও সতর্ক করতে হবে, ঠিক কি না? এরপরে বিশৃঙ্খলা করা যাবে না, মা বোনদেরকে নির্বিঘ্নে যেতে দিবেন, সবাই মিলেমিশে থাকবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অসংখ্য জায়গায় হট্টগোল, মারামারি, বিশৃঙ্খলা, আমাদের মিরসরাই মোটামুটি ভালো শান্তি আছে, ঠিক কি না? আমি মিরসরাইয়ের উভয় প্রার্থী সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলি, আপনারা এই শান্তি নির্বাচনের আগ পর্যন্ত নয়, নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার দরকার আছে না নেই? ওনারা কত সুন্দরভাবে নমিনেশন দাখিল করার পরে মিলেমিশে একসাথে সবাই মিলে একটা ভিডিও নিয়েছেন, সুন্দর লেগেছে। আমি অনুরোধ করি, নির্বাচনের আগে, ভোটের আগে আরেকবার বসবেন। আল্লাহ তাআলা মিরসরাইকে যেন শান্তির নগরী হিসেবে কবুল মঞ্জুর করেন, আমরা বলি আমিন। আরো যারা বলেন না আমিন। ভোটের দিন রেজাল্ট হওয়ার পরে ক্ষমতা এটা অনেক পিচ্ছিল একটা জিনিস, এটা মানুষদেরকে, শরীরকে অনেক উত্তেজিত করে দেয়। উত্তেজনা প্রশমন করতে হবে। একজন মানুষের গায়ে অন্যায়ভাবে বিন্দু পরিমাণ হাত তোলা যাবে, একজন মানুষকে আঘাত দেওয়া যাবে না। আমার কাছে একটা ভোটের দাম বেশি না আমার কাছে আমার একজন মুসলমান ভাইয়ের দাম বেশি? এই ভোটের আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে আমার একজন মুসলমান ভাইয়ের ইজ্জতের দাম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতর অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দেয়ালের সামনে দাঁড়ায়া বলছে, কাবা মা আযমাকি ওয়া আযমা হুরমাতিকি ওয়াল মুমিনু আযমা হুরমাতান ইনদাল্লাহ। কাবা তোমার এত সম্মান, এত দাম, তুমি কি জানো তোমার সম্মানের চাইতে একজন মুসলমানের ইজ্জতের দাম আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ওই কোন মুসলমানকে বেইজ্জতি করা যাবে না। আর আমার কাছে শেষ একটা উদাত্ত আহ্বান, একজন সাহসী, আমরা মিরসরাইয়ের এমপি দেখতে চাই, যেই এমপি, আমাদের উভয় দলের এমপি প্রার্থী দুজন ইসলামপন্থী এবং কি দুজন, একজন আলেম আরেকজন আলেম না হলেও ইলম আছে ভালো। আমি আশা করি ওনার কাছে প্রস্তাবনা রাখি, আমরা 2-3 মিনিটে কয়েকটা প্রস্তাবনা রাখলে আপনারা কি রাগ করবেন?
এক নাম্বার প্রস্তাবনা, আমরা মসজিদের মুসল্লি হিসেবে, মুসলমান হিসেবে, মসজিদের ইমাম হিসেবে বাংলাদেশের সংসদে আজ পর্যন্ত কেউ শরিয়া আইনের পক্ষে একটা শব্দ ব্যবহার করে নাই। আমি দাবি রাখি দুইজন, একজন আলেম আরেকজন ইসলাম সম্পর্কে জানে, এই দুইজন বিশিষ্ট সংসদ সদস্য প্রার্থীর মাঝে আমার দাবি, এক নাম্বার দাবি হচ্ছে শরিয়া আইনের পক্ষে। ওনারা সংসদে যে আইন দ্বারা রাষ্ট্র চলছে সে আইন দিয়ে শান্তি হবে না, শরিয়া আইনের পক্ষে ওনারা রাষ্ট্রের সংসদে গেলে প্রস্তাবনা আনবেন কিনা। 2 নাম্বার, সংসদে কাদিয়ানীদের কাফের, রসুলের পরে কোনো নবী আছে? কাদিয়ানীদের আজ পর্যন্ত কোনো সরকার কাফের ঘোষণা করেনি, আপনারা এই প্রস্তাব আনবেন কিনা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সহ অন্য ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম অবমাননাকারীদের শাস্তির আওতায় আনা হবে কিনা, এই দাবি। 3 নম্বর, রাজনৈতিক সহাবস্থান, মিথ্যা মামলা, রাজনৈতিক হত্যাকাণ্ডে বন্ধ করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা ক্ষমতায় আসলে মিরসরাইয়ের শিল্প কলকারখানাগুলায় আমাদের লোকদের চাকরির দরকার আছে না নেই? আমাদের এই দাবি ওনাদের কাছে আছে না নেই? এখানে অনেকে আছেন, ওনাদের সাথে ভালো সম্পর্ক, আমি অনুরোধ করি আপনারা ওনাদেরকে মেসেজ দিবেন আমাদের এই দাবি। অনেকে বলে আমাদের যোগ্য লোক নেই, আর আমাদের যোগ্য লোক না থাকলেও যোগ্য লোক কয়জন উপর লেভেলে চাকরি করে, ওইখানে লো লেভেলের অনেক চাকরি আছে যেখানে আমাদের অঞ্চলের লোকেরা নর্মাল চাকরি করে, পার্মানেন্ট না, ক্যাজুয়াল। পার্মানেন্ট চাকরির ব্যবস্থা করতে হবে। এরপরে কি আমরা মসজিদের ইমামরা কথা বলার স্বাধীনতা পেতাম না। মসজিদের খুতবাতে কথা বলার আগে ভাবতে হতো এখানে পুলিশ, র্যাব, বিজিবি অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মেম্বার আছে কিনা, মাথায় রাখতে হতো। এমন একটা সময়ও গিয়েছে, ঠিক কিনা? আমাদের স্বাধীনতা ছিল না। আজকে যতগুলা কথা বলেছি কোরআন আর হাদিসের বাইরে একটা শব্দ ব্যবহার করেছি? কথা বলেন, প্রমাণ যদি দিতে পারেন জীবনে ইমামতি করব না। ইমামরা রাষ্ট্রের অভিভাবক, রাষ্ট্রের রাহবার, তারা মানুষকে সঠিক পথ দেখাবে। ইমামদের কণ্ঠ উন্মুক্ত থাকবে কিনা আপনাদের কাছে জানতে চাই। আর সর্বশেষ যেটা আপনাদের কাছে জানতে চাওয়া, আজকে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, ক্ষমতা না আসলে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তা দেওয়ার দরকার আছে না নেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুন্নতটা আদায় করে নিন।